হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরসি ব্লগস। তো গত 3 মাস পর আমি এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি। আসলে গত 2-3 মাসে আমাদের ওপর দিয়ে যা যা গেছে, আমাদের মনের অবস্থা একদম ভালো ছিল না, যার কারণে আমরা কোনো ভিডিও দিতে পারিনি। কারণ গত 18ই ফেব্রুয়ারি আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেছেন, ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। তো গত 2-3 মাস উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, যার কারণে আমাদের এই মন মেজাজ ছিলই না যে আমরা কোনো ভিডিও করব। আর আর এখনও আমাদের সেই জিনিসটা, মানে এই ফেজটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যারা এই ফেজটার মধ্যে দিয়ে গেছো তারা অবশ্যই জানো, আর যারা যাওনি, যেমন আমি কোনো দিন এরকম ফেজ দিয়ে যাইনি, তো আমি বুঝতেই পারছি জিনিসটা কতটাই যন্ত্রণাদায়ক। তো আমরা যার কারণে কোনো রকম ভিডিও দিতে পারিনি, এবং আশা করি ভবিষ্যতে তোমাদের সাথে আমরা অনেক ভিডিও শেয়ার করতে চাই, কিন্তু সেটার জন্য একটু সময় লাগবে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, আমাদের চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো। আমাদের চ্যানেলটা একটু একটু করে গ্রো করছিল, চোখের সামনে দেখছিলাম একটু একটু করে গ্রো করছিল। তার মধ্যে এই ঘটনা গত 2-3 মাস আমাদের মানে জীবনটাকে নাড়িয়ে দিয়েছে। মানে লাইফের নানা সমস্যা, আমার শাশুড়ি মা যে অসুস্থ ছিলেন সেখানে দৌড়োদৌড়ি করা, আমরা লাস্ট মোমেন্ট অবধি আমরা চেষ্টা করে গেছি ওনার ওষুধপত্র, ওনাকে সুস্থ করার চেষ্টা, যথাসাধ্য চেষ্টা করে গেছি, কিন্তু তারপরেও আমরা পারলাম না। তো তোমরা বুঝতেই পারছো আমাদের মনের অবস্থা। তো অবশ্যই পাশে থেকো তোমরা, আর তোমরা না পাশে থাকলে হয়তো চ্যানেলটা আর গ্রো করবে না। তো অবশ্যই যেরকমভাবে গ্রো করছিল সেরকমভাবে যেন গ্রো করে, তোমরা অবশ্যই পাশে থেকো। আর আমি আর আমার হাজব্যান্ড খুব শীঘ্রই আসবো তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। তো একটু সময় লাগবে, একটু সব কিছু ঠিক হতে সময় লাগবে। এখনও আমার চোখের সামনে সমস্ত ঘটনাগুলো ভাসে, যে আমার শাশুড়ি মা ট্রিটমেন্ট হচ্ছেন, উনি মানে মা খাওয়া ছেড়ে দিল, সমস্ত কিছু আমার চোখের সামনে এখনও অবধি ভাসে। তো একটু সময় লাগবে আমাদের ভিডিও করতে, কিন্তু অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো। তার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো, আর ঠাকুর সবাইকে ভালো রাখো। আমাদের মতন এই কঠিন ফেজ দিয়ে তোমাদের যাতে না যেতে হয় সেই আশাই করি, ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি। তো ভালো থেকো।